আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আজকে আমরা রয়েছি নিউ ব্রাদার্স অটো শোরুমে। আমাদের সাথে নুর ইসলাম ভাই রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন কেমন আছেন? আছি? আলহামদুলিল্লাহ। দেশের যে পরিস্থিতি বুঝতেই পারছেন, এটা তার বলার বলার কোনো কিছুই নাই। নেই। দোয়া করি সব একমাত্র স্টুডেন্ট, রাব্বুল আলামিন জানে আমাদের অবস্থা কি হবে। দোয়া করি স্টুডেন্টরা যেন সেফ থাকে, জি, সেটা দোয়া করি। সো ভাইয়া, আপনার এখানে আসছে কালেকশন কেমন রয়েছে বলেন তো? কালেকশন আছে প্রায় 18। এলিয়ন প্রিমিয়ার রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এলিয়ন প্রিমিয়াম আছে। সবচেয়ে কম বাজারে কি গাড়ি রয়েছে? সবচেয়ে কম বাজেটে আছে। 5 লাখ টাকা নিচে পাওয়া যাবে? হ্যাঁ, আছে। একটা গাড়ি আছে। ওকে, তো আমরা কোনটা দিয়ে শুরু করবো বলেন? এখন যদি বাজেট অনুযায়ী যান তাহলে স্টাইলার সলিড দিই। চলেন না, কম বাজেটে দিয়ে শুরু হ্যাঁ, করি। চলেন এভরিওয়ান, আগে কম বাজেটের গাড়ি দিয়ে শুরু করি। আমি এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে স্টারলেট। এইটা মডেলটা কত ভাইয়া? এটা 95 মডেল, 95। এর রেজিস্ট্রেশন কত সালে? 2000। আচ্ছা, 95 মডেল 2000 সালের রেজিস্ট্রেশন। স্টারলেট 1331 সিসি। এটা জি। কি সিএনজি কনভার্ট করা না, তেলে? তেলের গাড়ি। তেলে ব্যবহার করা আছে এই গাড়িটি। আমি আপনাদেরকে যদি গাড়িটার একটু ভিতরের কন্ডিশন যদি একটু দেখাই দিই। সো দেখেন, এটার ভিতরের কন্ডিশনটা স্টারলেট ভিতরে ভাইয়া বলছেন গাড়িটা তেলে ব্যবহার করেছে। এইটা একটু আমরা আপনাদেরকে একটু দেখাবো যে আসলে কি এই গাড়িটার কন্ডিশনটা কি অবস্থা। আমি যদি পিছন থেকে যদি আপনাদেরকে সিটটা যদি দেখাই, হ্যাঁ, সিট কভার কি লাগানো রয়েছে না অরিজিনালটা এটা? অরিজিনাল, অরিজিনাল। আচ্ছা, অরিজিনাল সিটটা কিন্তু দেখতে পাচ্ছি। আহ, এইটা তো আপনি বলছিলেন তেলে ব্যবহার করা। এক পিস ঢাকা এটা। এক পিস। এক পিস। এটার দেখেন, অল্টারনেটিভ এটা অরিজিনাল জানি তেলে না, ব্যবহার করা। এটার অল্টারনেটিভ আছে কিনা। আমি অনুরোধ করব গাড়িটার দেখার জন্য। আচ্ছা আপনার ভিউয়ার্সকে অনুরোধ করব যে গাড়িটা দেখেন, আচ্ছা, আমরা যদি যে ব্যবহার করছে কিভাবে গাড়িটা রাখছে। রাউন্ড সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই দিই, আর ইঞ্জিনটা হালকা করে একটু একটু দেখাই আপনাদেরকে। দেখেন, যা আছে অরিজিনাল। যা আছে এখানে অরিজিনাল, কোনো অরিজিনাল ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো জায়গায় খোলা কাটা কিচ্ছু নাই। আগে পিছনের গ্লাস থেকে শুরু করে এভরিথিং। গাড়িটা জাপান থেকে যেভাবে আসছে বিল্ট ইন সেই অবস্থায় আছে, কিন্তু টাচ আপ হয়েছে। 95 মডেল 2000 রেজিস্ট্রেশন। জি। প্রাইসটা কি চাচ্ছেন এটা? এটার প্রাইস চাচ্ছি হলো 4,80,000 টাকা। এটা কি ফিক্সড প্রাইস? ফিস না, কিছু একটা কমবে। ওকে, সো আমরা চলেন এরপরে গাড়িগুলো একটু দেখি। আমি দেখতে পাচ্ছি সামনে দুইটা জোড়া হোন্ডা গ্রেজ রয়েছে। জোড়া ভাই জোড়া ভাই। ওই একজন। যে আমরা এসে দেখেছি যে আপনার গাড়ি, আমরা জিজ্ঞেস করি আপনার গাড়ি কোনটা, লালটা না কালোটা? সো ওই দুইটাই আমার। দুটোই আপনার। প্রাইস কোনটা, এইটা বেশি না ওইটা বেশি? ওইটা একটু বেশি। আচ্ছা, সো এটা দিয়ে শুরু করি। এটা হোন্ডা গ্রেজ, এটা মডেলটা কত এটা ব্ল্যাকটা? 2015 মডেল। রেজিস্ট্রেশন? এটা 20 এর রেজিস্ট্রেশন। 20 হচ্ছে রেজিস্ট্রেশন। এইটা এটা কি গ্রেড এটা পড়লো? ইএক্স প্যাকেজ। ইএক্স প্যাকেজ। এটার মানে প্যাডেল শিফটার, মানে টেকটনিক গিয়ার সহ এটা। আচ্ছা, আমরা একটু আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশন দেখি, একটু শর্ট করে আপনাদেরকে দেখাই। যদি আরো ডিটেল জানতে চান, যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। যদি গাড়িটা আপনাদের পছন্দ হয়ে থাকে, হোন্ডা গ্রেজ, যেটা মডেল হচ্ছে 15 মডেল। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন ভাইয়া। এই হোন্ডা গ্রেজের 15 মডেল ব্ল্যাক কালার, 20 হচ্ছে রেজিস্ট্রেশন আপনি বললেন। জি। সো এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন একটু বলবেন আমাকে? প্রাইস কি খুব কাছাকাছি বলে দেবো? হ্যাঁ, একটু একটু বলে দেন যে এটার প্রাইসটা বর্তমান পরিস্থিতি আমাদের বুঝতেছেন। মানুষ যেন কাছাকাছি প্রাইসে এসে যেন আপনার কাছে বিগ বার্গেনিং না রেখে আপনি শর্টকাট করে বলেন যে এত হলে আপনি আরেকটু বার্গেনিং করা যায়। এটার কাছাকাছি বলে দিলে হালকা টেবিল পেমেন্টে গিয়ে সম্মান করা হবে 18,70,000 টাকা। 18,70,000 টাকা। আর এই হোন্ডা গ্রেজের প্রাইসটা? এটার এইটার মডেলটা হচ্ছে কত? এটা মডেল 2016 এবং রেজিস্ট্রেশন 2022। 16 মডেল 22 রেজিস্ট্রেশন, জি, রেড ওয়াইন কালার। জি। সো এইটার প্রাইসটা কি? এটার যদি একদম কাছাকাছি যেতে চাই তাহলে এটার দাম পড়বে হলো 20 লাখ টাকা। 20 লাখ টাকা। আমরা একটু ভিতরে, আস্কিং এটা 20,20,000, বাট আমরা একটু ভিতরে কন্ডিশন আপনাদেরকে একটু দেখাই দিই। এইটা কোন কোন এটা গ্রেডে এটা পড়বে? এলএক্স প্যাকেজ। এলএক্স প্যাকেজ। জি। আচ্ছা শুধু এলএক্স প্যাকেজের মধ্যে ডিফারেন্স, সবকিছু ঠিক আছে, বাট খালি ওই যে প্যাডেল শিফটটা যেটা টিটনিক গিয়ার এটা নাই, ওটা আছে। আচ্ছা, সো এইটা কিন্তু এটা এত ইউজ হয়ও না, এটা করে না। ওকে। সো এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন? এটা 16, প্রাইস তো বললাম খুব কাছাকাছি 20 লাখ টাকা। 20 লাখ টাকা। আচ্ছা, ফিক্সড প্রাইস না, দামাদামি করার এরপরে সুযোগ রয়েছে? টেবিলে বসলে যদি পছন্দ হয় আচ্ছা, ইনশাল্লাহ আমি হওয়া এখানে যাবে। দেখতে পাচ্ছি দুটো প্রিমিয়াম রয়েছে। জি। সো এই ব্ল্যাকটা মডেলটা কত এটার? এটা প্রায় নতুনের মতো, এটা 2019 মডেল। রেজিস্ট্রেশন এটার? এটা 2022-এ। 19-এর মডেল, 22 হচ্ছে রেজিস্ট্রেশন। এইটা কি প্যাকেজ পড়লো ভাইয়া? এটা এফএল প্যাকেজ। আচ্ছা এটার অকশন গ্রেড শো আছে এবং মাইলেজ যা আছে এটা অকশন গ্রেড করা আছে। আচ্ছা, আমি অপশন, প্রোলেট রিপোর্ট আমাদের উঠানো আছে। আচ্ছা ট্রু রিপোর্ট
চেক করা রয়েছে, মানে জাপান থেকে যে রিপোর্টটা সেটা হচ্ছে অকশন গ্রেডটা, সেটা আপনারা চেক জি, করে রেখেছেন। এটা 56,000 কিলোমিটার জাপানে থেকে আসছে। আচ্ছা আর এখন এই গাড়িটা একজন ভালো মানে তার মানে সরকারি এই গাড়িটার জাপান থেকে যখন আসছে তখন ছিল 56,000 কিলোমিটার, কিলোমিটার, আর বর্তমান কত এটা কিলোমিটার আছে আছে? 61,000 সামথিং আচ্ছা, তার মানে হচ্ছে 5,000 সামথিং কিছুটা চলেছে। চলছে। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি আমি 36 লাখ টাকা। 36 লক্ষ টাকা। আর এখানে আরেকটা প্রিমিয়াম দেখতে পাচ্ছি, এইটার মডেলটা কত? এটার মডেল হলো 2016, রেজিস্ট্রেশন? 2019-এ আচ্ছা, এইটা কি তেলে ব্যবহার করা? তেলের গাড়ি। আচ্ছা, এইটার ভিতরে কি বেজ ইন্টেরিয়র? এটাও অ্যাপেল প্যাকেজ। বেজ আচ্ছা ইন্টোর সিট কভার আমাদের ইনস্টল করা আছে, বাট আচ্ছা এটা বেজ ইন্টোর, এটা সিট উইদাউট পাওয়ার সিট সহ। আচ্ছা আর বাকি সবই আছে, আইডল স্টপ থেকে অটো ব্রেকিং সিস্টেম। আচ্ছা, বুঝতে পেরেছি। সো 16 প্রিমিয়াম 19 হচ্ছে রেজিস্ট্রেশন, এটা হচ্ছে এফএল প্যাকেজ। জি অ্যাপেল। আচ্ছা, এটার প্রাইসটা কি চাচ্ছিলেন? এটার প্রাইস আছে 31,50,000 টাকা। 31,50,000 টাকা দাম চাচ্ছেন, 16 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন। জি, আচ্ছা, আমরা এরপর এখানে চলে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে রয়েছে এক্সিও ফিল্ডার। এভরিওয়ান, আপনারা যারা এক্সিও ফিল্ডার গাড়ি খুঁজছিলেন তাদের জন্য এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা 2011 মডেল এবং 2016-তে রেজিস্ট্রেশন। 11 মডেল, 16তে হচ্ছে রেজিস্ট্রেশন। এটা এটা কি সিএনজি কনভার্ট করা? সিএনজি করা। আচ্ছা, এটা কালারটা কি? এটা হোয়াইট কালার। হোয়াইট কালার। জি আচ্ছা, একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাবেন কি অবস্থা রয়েছে? জি। ইন্টেরিয়রটা একটু আপনাদেরকে দেখাই দিই। সো এভরিওয়ান, যারা এক্সিও ফিল্ডার খুঁজছিলেন 11 মডেলের, 16তে এটা হচ্ছে রেজিস্ট্রেশন, এটা সিএনজিতে কনভার্ট করা রয়েছে। সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া, এই গাড়িটার প্রাইসটা কি চাচ্ছিলেন আমাকে এটার একটু বলবেন? প্রাইস খুব কাছাকাছি বলে দিচ্ছি, এটার প্রাইস হলো 15,80,000 টাকা। 15,80,000 টাকা দাম কাছাকাছি। চাচ্ছেন। আচ্ছা, কাছাকাছি দাম বলে দিচ্ছেন। এখানে একটা এলিয়ন দেখতে পাচ্ছি। এটা কি পার্ল কালার নাকি জি হোয়াইট পাল কালার। হোয়াইট পার্ল? এটার মডেলটা কত? এটার মডেল 2012, 12 রেজিস্ট্রেশন কত সালে? 2018। 12 মডেল, 18 হচ্ছে রেজিস্ট্রেশন। এটার ভিতর কন্ডিশনটা কি অবস্থা? এটা বেজ ইন্টেরিয়র আচ্ছা, বেজ ইন্টেরিয়র। এবং তেলের গাড়ি এটা। আচ্ছা, এটা কি পুশ স্টার্ট? জি 25টা। আচ্ছা, আমরা যদি একটু গাড়িটার জি শিওর। ভিতর থেকে যদি একটু দেখি। সো এভরিওয়ান, যারা এইটা যদি পছন্দ হয় অবশ্যই আপনি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি ফার্ম গেট এলাকায় চলে আসতে পারেন, যেটা হচ্ছে আনন্দ সিনেমা হলের পাশেই রয়েছে সাপিয়া প্লাজার, সাথে ডাচ বাংলা ব্যাংক, এটার নিচে হচ্ছে ব্লেসমেন্টে এই শোরুমটি আপনারা দেখছিলেন। এলিয়ন 2012 মডেল, 18 রেজিস্ট্রেশন, তেলে ব্যবহার করা। এটার প্রাইসটা কি যাচ্ছে? এটার আস্কিং প্রাইস হলো 24 লাখ টাকা। 24 লক্ষ টাকা। এটা কিন্তু ফিক্স না, আপনারা দামাদামি করার সুযোগ পেয়ে যাবেন। কেউ যদি চায় যে ভাই আপনার এখানে যে গাড়িগুলা অ্যানালাইজ সেন্টারে চেক করতে, যে কোনো জায়গায় যে কোনো অবশ্যই নিয়ে যাবে। আচ্ছা, ইজিলি আপনারা চেক করতে পারবেন। আমরা এখানে আরো দুইটা প্রিমিয়াম পাচ্ছি। প্রিমিয়াম ওটা এটা এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা সোল্ড আউট। এটা কত মডেল ছিল? এটা 13 ছিল। আচ্ছা, আমরা এখানে এইটা কত মডেলের? এটা 2017 মডেল। এটা রেজিস্ট্রেশন কত সালে? 2022-এ। এটাও কি এফএল প্যাকেজ? এটা অ্যাপেল প্যাকেজ এবং এটা কি স্টার। আচ্ছা, এফএল প্যাকেজ, কি স্টার্ট দেখতে পাচ্ছেন। কালারটা কি এটার? এটা রেড ওয়াইন কালার। রেড ওয়াইন কালার। সো এভরিওয়ান, আমি আপনাদেরকে গাড়িটার একটু ভিতরের কন্ডিশন যদি একটু একদম দেখাই। ফার্স্ট এন্ড ড্রাইভ। দেখেন ভিতরের কন্ডিশন যদি একটু দেখা দিই আপনাদেরকে। ফ্রেশ। সো এইটা কিন্তু আপনারা যা দেখতে আছে পারেন। অরিজিনাল। 17 প্রিমিয়াম যারা খুঁজছিলেন এইটা কিন্তু আপনারা যা দেখতে আছে পারেন। অরিজিনাল। এটা বাজেটের মানে বাজেট বান্ধব একটা গাড়ি, কারণ কি আচ্ছা 17 মডেল অনুযায়ী কি স্টার, তো যাদের বাজেট কম আছে, আচ্ছা, যারা মনে করেন যে 17 গাড়িও চাচ্ছে বা বাজেট কম, সেটা তাদের জন্য গাড়ি। এটার প্রাইসটা কেমন? এটার প্রাইস হলো আস্কিং প্রাইস হলো আমার 31,50,000 টাকা। 31,50,000। এটা কিন্তু ফিক্স না, আর দামাদামি যদি করার একটা এটা সুযোগ রয়েছে। এটা যদি এফএক্স হইতো এই গাড়ির দাম হয়তো 35 লাখ টাকা। আচ্ছা, 17 গাড়ি। সো আমরা এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছি নিশান ব্লুবার্ড শিল্পী। এটা মডেলটা কত? এটা নিশান ব্লুবার্ড সেলফি। এটা হলো 2012 মডেল, 2019 রেজিস্ট্রেশন। 12 মডেল, 19 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা স্মার্ট কি আচ্ছা এবং এটা স্পেসের বস আর কি। আচ্ছা, কম টাকার মধ্যে অনেকে এলিয়ন প্রিমিয়াম কিনতে পারে না, কিন্তু তারা একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজে, তাদের জন্য কিন্তু এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। যে স্মার্ট কি রয়েছে, অ্যান্ড্রয়েড মনিটর দেখতে পাচ্ছি লাগানো, সিট খুব কভার দামি লাগানো আছে। অ্যান্ড্রয়েড প্লেয়ার। আচ্ছা, সো এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। ভাইয়া, এই নিশান ব্লুবার্ড শিল্পীর প্রাইসটা কি রেখেছেন আপনারা? এটার প্রাইস চাচ্ছি হলো আমি 17,20,000 টাকা। 17,20,000 টাকা, 12 আসলে মডেল, কিছু কমাই দেবো 19 হচ্ছে রেজিস্ট্রেশন। আসলে কিছু দামটা কমাই কমানো দেবো যাবে। কমাই দেবো। আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটা এলিয়ন আর একটা প্রিমিও রয়েছে। এলিয়ন ব্ল্যাকটার মডেলটা কত এটা? এটার মডেল হলো 2010 এবং রেজিস্ট্রেশন 2016। 10 মডেল, 16 তো হচ্ছে এটা রেজিস্ট্রেশন। কি স্টার্ট। এটা কি স্টার? জি
আচ্ছা। এবং সিএনজি করা এটা। এইটা সিএনজি করা, এটা যদি আমি একটু দেখি। সো এভরিওয়ান, যারা এলিয়ন 10-এর মডেল গাড়ি খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। 16তে হচ্ছে রেজিস্ট্রেশন করা, এটা হচ্ছে কি স্টার্ট। দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে সিট কভার কিন্তু লাগানো রয়েছে। ভাইয়া এইটা তো সিএনজি কনভার্ট করে না তেলে ব্যবহার করা? এটা সিএনজি করা। আচ্ছা, এইটা সিএনজি কনভার্ট করা রয়েছে। জি। সো এটার প্রাইসটা কি চাচ্ছিলেন এটার একটু প্রাইস বলবেন? চাচ্ছি 20,30,000 টাকা। 20,30,000 টাকা। আর এই প্রিমিয়ারটার মডেলটা কত? এটা 2010 মডেল এবং 2012 তে রেজিস্ট্রেশন। 10-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। এটা সিলভার কালার, জি, সিলভার কালার, এটা 25 স্টার। ভিতরে হচ্ছে পুশ স্টার্ট। জি। সো আমি আপনাদের একটু দেখাই, এটার ভিতরে হচ্ছে পুশ স্টার্ট। আপনারা কিন্তু এই পুশ স্টার্টের প্রিমিয়ারটা দেখতে পারেন 10-এর মডেলের, যারা খুঁজছিলেন। দেখেন এটা কিন্তু আপনারা দেখতে পারেন। আহ, ভাইয়া এইটার প্রাইসটা কি চাচ্ছিলেন? এটার প্রাইস চাচ্ছি হলো 22,50,000 টাকা। 22,50,000 টাকা, 2010-এর মডেল, 12তে হচ্ছে রেজিস্ট্রেশন। তেলে ব্যবহার করা এই গাড়িটা নাকি সিএনজিতে? আমি এখানে দেখতে পাচ্ছি তেলে ব্যবহার করা। তেলের। আচ্ছা, তেলে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আমরা এর পরের পিছনের দেখতে পাচ্ছি প্রিমিও রয়েছে। এই পাশটায় প্রিমিও, আর এই পাশে স্পোর্টস একটা জি, এটা লোড করা। 2006 মডেল এবং 2010 এর রেজিস্ট্রেশন। প্রিমিও 6-এর মডেল, 10-এ হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজিতে কনভার্ট করা, তেলে এটা ব্যবহার করা? তেলের গাড়ি এবং এটা হলো ভিতরে বিস্কিট কালার, আচ্ছা। যেটা মানে বেজ ইন্টেরিয়র আমরা যদি একটু ভিতরে দেখি। এবং গ্রিন সিলেকশন এটা। আচ্ছা প্যাকেজটা গ্রিন সিলেকশন, জি গ্রেডের গাড়ি। আচ্ছা। সো এভরিওয়ান, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। সো এই 6-এর প্রিমিও, 10-এ হচ্ছে রেজিস্ট্রেশন, তেলেই ব্যবহার করা। সো ভাইয়া এটার প্রাইসটা কি চাচ্ছিলেন? এটার প্রাইস চাচ্ছি আমি 16,20,000 টাকা। 16,20,000 টাকা দাম চাচ্ছেন। আর এখানে একটা স্পোর্টস লুক করা, এটা কি 111 না? 111। এটা মডেলটা কত? 1331 সিসি, 96 মডেল, 2001 এর রেজিস্ট্রেশন। আচ্ছা 2001-এ। আচ্ছা, স্পোর্টস কার, পুরা একদম পুরো মডিফাই করা এটা। আপনারা দেখতে পাচ্ছেন, যারা এই মডিফাই গাড়ি খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। আমি আপনাদেরকে গাড়িটা একটু ভিতরের দেখাই দিই। মডিফাই করার পরে কি কন্ডিশন রয়েছে। অল অপশন অটো করা, এবং দেখেন অ্যান্ড্রয়েড মনিটর রয়েছে দেখতে পাচ্ছি, এবং সিট কভার ম্যাচ করে লাগানো রয়েছে প্যাডের সাথে। সো এই 111 যেটা আপনি বলছিলেন, 96 মডেল, 2001-এ হচ্ছে রেজিস্ট্রেশন, জি। এটা সিএনজি কনভার্ট করা এটা? এটা সিএনজি করা। আচ্ছা, এটা সিএনজি কনভার্ট করা আছে। জি। সো এটার প্রাইসটা কি চাচ্ছিলেন? 7,50,000। 7,50,000 টাকা দাম জি। চাচ্ছিলেন। আচ্ছা, আমরা তো মোটামুটি প্রাইভেট গাড়ি দেখেছি, আপনার কাছে তো জিপ গাড়ি রয়েছে। আছে। আচ্ছা চলেন আপনি জিপ গাড়ি একটু দেখাই। এভরিওয়ান, যারা জিপ গাড়ি খুঁজছিলেন, চলেন আপনাদেরকে এই পাশে আরও কিছু জিপ গাড়ি রয়েছে সেটা দেখাই। আমি এখানে দেখতে পাচ্ছি রয়েছে টয়োটার সিএচআর হাইব্রিড রেটের গাড়ি। এটার মডেলটা কত ভাইয়া? এটার মডেল হলো 2017। 2017। আচ্ছা, সিএচআর যারা খুঁজছিলেন তারা কিন্তু এইটা এটা দেখতে পারেন। জিএলইডি প্যাকেজ এবং অরিজিনাল কালার। আচ্ছা, সিএচআর এইটা হচ্ছে 17-র মডেল, এটা হচ্ছে 19-এর রেজিস্ট্রেশন। আমি আপনাদেরকে একটু ভিতরের কন্ডিশন যদি দেখাই, ভিতরে পুশ স্টার্ট। ভিতরে অপশনগুলো কি কি রয়েছে ভাইয়া? এটার অটো ব্রেকিং সিস্টেম, অটো ট্র্যাকিং সিস্টেম, ইকো মোড, মানে এটা 4 লোডের গাড়ি, যা থাকার কথা সব এটার মধ্যে আছে। আচ্ছা এটা আচ্ছা, 17 মডেল, 19 রেজিস্ট্রেশন। এটার প্রাইসটা কি চাচ্ছিলেন? এটার প্রাইস চাচ্ছে 29 লাখ টাকা। 29 লাখ টাকা। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি আপনার এখানে রয়েছে নিশান এক্সট্রেল। নিশান এক্সট্রেল। এইটা কত মডেলের? এটা 2012 মডেল এবং 17তে রেজিস্ট্রেশন। এটা কি 5 সিটার না 7 সিটার? 5 সিটার। 5 সিটার। সো এইটার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছে হলো 20,20,000 টাকা। 20,20,000 টাকা। একটু ভিতরে কন্ডিশন আপনাদেরকে দেখাই দেই। এইটার মডেলটা হচ্ছে এটা এবং এর তেলে চালিত। এর তেলে ব্যবহার করা 5 সিটার গাড়ি। এটার মডেলটা আপনি বললেন 2012 মডেল, 17তে হচ্ছে রেজিস্ট্রেশন, 20 লাখ টাকা দাম চাচ্ছেন। সো এভরিওয়ান, এইটা কিন্তু 20,20,000 টাকা। 20,20,000 টাকা। 20 আচ্ছা, টাকা 20 লাখ 20 বলছেন, ছেড়ে 20 দেন। লাখ। এই আচ্ছা ঠিক আছে, 20 খারাপ জিনিস নাকি? হ্যাঁ, 20। আমরা চাচ্ছি যে আপনারা যারা নিশান এক্সেল গাড়ি খুঁজছিলেন 12 মডেলের, আপনারা এইটা দেখতে পারেন। আর স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এরপরে গাড়ি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে মিৎসুবিশি আউটল্যান্ডার। এইটার মডেলটা কত ভাইয়া? এটার মডেল হলো 2011। রেজিস্ট্রেশন কত সালে? 2011, 2015 রেজিস্ট্রেশন। 11-র মডেল, 15তে হচ্ছে রেজিস্ট্রেশন। একটু ভিতরের কন্ডিশনটা একটু দেখাবেন খুবই আমাকে? ফ্রেশ এবং হোয়াইট পাল কালার, এটা রোড আছে এটা। ভিতরে অপশনগুলো কি কি রয়েছে? অপশন, অপশন যা আছে, ফুল লোডের একটা গাড়ি। আচ্ছা ফুল লোডের এটা।
সো যারা মিশুবিশি আউটল্যান্ডার খুঁজছিলেন 11 মডেলের, এটা দেখেন না, প্যাডেল শিফটার, টেকটনিক গিয়ার, ফুল লোডের গাড়ি। আচ্ছা এইটা হচ্ছে ফুল লেডের মিশুবিশি আউটল্যান্ডার রোডেস। রোডেস, এইটা হচ্ছে 11 মডেল 15তে রেজিস্ট্রেশন। এইটা আজকে আপনার প্রাইসটা কেমন চাচ্ছেন? এটার প্রাইস চাচ্ছি হলো 22,60,000 টাকা। 22,60,000 টাকা দাম চাচ্ছেন। সো এভরিওয়ান, জিপগুলি যদি পছন্দ হয় অবশ্যই আপনারা চলে আসতে পারেন নিউ ব্রাদার্স অটো শোরুমে। আমি আপনাদেরকে এই পাশের গাড়িগুলি কি ওটা দেখাইছি মনে হয়। আরেকবার একটু বলে দিই, এটা নিশান এক্সটেল, যেটা হচ্ছে 15 মডেল, 20 হচ্ছে রেজিস্ট্রেশন। জি, এটা হাইব্রিড ইউনিট। এর প্রাইসটা কত চাচ্ছেন? এটা 26,50,000। আর এসআই নোয়াটার জন্য কত চাইছিলেন? এসআই নোয়া চাচ্ছিলাম 37,50,000, এটা সানরুফ মন্ডপ সহ। আচ্ছা এটা ফুল লোডের গাড়ি, এটা ক্যাপ্টেন্সি টু ডোর পাওয়ার, মানে ফুল লোডের গাড়ি, এটা এলপিজি কনভার্সন করা আছে। ভাইয়া, এতক্ষণ তো মোটামুটি সব গাড়ি দেখালাম, আপনার অ্যাড্রেসটা একবার একটু বলে দেন, অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা বলে দিন। আমার অ্যাড্রেস, আমার শোরুমের নাম হলো নিউ ব্রাদার্স অটো, আর অ্যাড্রেস হলো 7175 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্ম গেট, যেটা আনন্দ হল, এটা সবাই চেনে। আনন্দ হলের পূর্ব সাইডের যে বড় বিল্ডিংটা, এটার বেসমেন্ট 1-এ। আমার উপরে আছে অ্যাপেক্সের জুতার দোকান, আমার উপরে আছে ডাচ বাংলা ব্যাংক এবং একটা ফুট ওভার। এই ফুট ওভারের এখানেই ডাচ বাংলার বুথ আছে, এবং মেট্রো রেলের 454 নম্বর পিলারের ঠিক উল্টা দিকে যে গেটটা, এটার নিচেই আমাদের শোরুমটা। স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, অনেক প্রবাসী ভাইরা রয়েছে, তারা আপনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, ইনশাআল্লাহ পারবে। ওকে, তাহলে ভালো থাকেন ভাইয়া, আপনার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যেগুলো গাড়ি আপনাদেরকে দেখালাম, কোনো গাড়ি যদি আপনাদের পছন্দ হয় ডেফিনেটলি নিউ ব্রাদার্স অটোর ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করবেন, চেষ্টা করব ঢাকা শহরের যেই শোরুমে হোক না কেন আপনার পছন্দের গাড়িটি সামনে তুলে ধরবো, আপনারই সামনে। তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।